গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ভিডিওতে দেখবো আপনারা কিভাবে এরকম একটি গেমিং ওয়েবসাইট বানাতে পারেন। তো এটি বানানোর জন্য যেটা আপনাদের দরকার অবশ্যই আপনাদের ডোমেন হোস্টিং লাগবে এবং আপনাদের একটি এই ওয়েবসাইটের কোড লাগবে। তো ওয়েবসাইটের কোড এবং এটা কিভাবে সবকিছু বানাবেন এবং সবকিছু ডিটেইলস আজকে ভিডিওতে দেখাবো। তো চলেন শুরু করা যাক। তো সবার আগে আমরা যেটা করব আমাদের সি প্যানেলটি ওপেন করে ফেলবো। বাট ওইগুলো সবকিছু করার আগে বলবো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার আগে আপনাদের ডোমেইন হোস্টিং কেনা লাগবে। তো ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন আপনারা এই ভিডিওটি চাইলে দেখতে পারেন। তো এই ভিডিওতে আমাদের বলা হয়েছে যে কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে পারেন। তো চলেন ডোমেইন হোস্টিং কেনা শেষ। তো কেনার পরে আমরা এখন যেটা করব আপনি চাইলে আপনার মেইন ডোমেইনও ইনস্টল করতে পারেন অথবা আপনি চাইলে আপনার সাব ডোমেইনও ইনস্টল করতে পারেন। তো আমি আপনাদের যেটা করব সাবডোমেনে ইনস্টল করে দেখাবো। সেটার জন্য অবশ্যই সাবডোমেন কিভাবে ক্রিয়েট করা হয় আমরা জানি। ডোমেনসে ক্লিক করব, তারপর ক্রিয়েট এ ডোমেন, তারপর এখানে আমরা একটি সাবডোমেনের নাম দিব। যেমন আমরা একটি দিয়ে দিলাম ডেমো গেমিং ডট এটা একটি নাম দিয়ে দিলাম। তারপর আমরা সিম্পলি সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের এরকম সাকসেসফুল হয়ে যাবে যে আপনাদের একটি সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আবার মেইন পেজে চলে যাব। তারপরে আমরা সিম্পল যেটা করব এখন আমরা একদম নিচে আসব ওয়ার্ডপ্রেস। তারপর আমরা যেটা করব এখান থেকে কাস্টম ইনস্টল, তারপর আমাদের সাবডোমেনটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আপনার যেটা করতে হবে ইনডিরেক্টরি এটা আপনার রিমুভ করে দিতে হবে। দেওয়ার পরে আপনি এইচটিটিপিটাকে এইচটিটিপিএস লিখে দিবেন যদি আপনার এসএসএল সার্টিফিকেট এরকম থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে এসএসএল সার্টিফিকেট নেই। এসএসএল সার্টিফিকেট ইনস্টল করার জন্য আমি যেটা করব আবার আমাদের সি প্যানেলে ওপেন করতে হবে। তো সি প্যানেল ওপেন করার পর এসএসএল সার্চ করবেন, তারপর এটাতে ক্লিক করবেন, তারপর নিচে আসবেন, যেটি আপনি এসএসএল ইনস্টল করতে যাচ্ছেন ওটা সিলেক্ট করবেন, তারপর আপনি এখানে ইস্যুস ক্লিক করবেন। সো আমাদের এসএসএল সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে আমরা দেখতে পারতেছি। এখন যেটা করব আমরা সিম্পলি সো আমাদের এসএসএল ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা যেটা করব একদম ইনস্টলে ক্লিক করে ফেলবো। তো এই প্রসেসটা হচ্ছে একদম বেসিক প্রসেস কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো ওয়ার্ডপ্রেস আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা সিম্পলি এটিকে ওপেন লিংকে নিউ ট্যাব করলে আমাদের একদম সুন্দর ড্যাশবোর্ড দেখতে পারবো এবং এটাতে ক্লিক করলে আমরা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস নিতে পারবো। তো আমরা এখানে যাই। সো আমাদের সি প্যানেলের আর কোনো দরকার নেই, আমাদের এই দুইটাই এখন দরকার। ওকে, তো এখন যেটা করতে হবে আপনাদের থিম কিনতে হবে। থিম কেনার জন্য যেটা করতে হবে ওয়েবসাইটে চলে আসবেন, তারপর নিচে আসবেন ডিটেলস, তারপর সিম্পলি এখান থেকে অ্যাড টু কার্ট, তারপর ভিউ কার্ট, তারপর প্রসেস টু চেক আউট। তো এখানে দেখেন আমার দুইটা অ্যাড টু কার্ট করা, যার কারণে এই দুইটা শো হচ্ছে। আপনি যখন একটা অ্যাড টু কার্ট করবেন তখন আপনার একটার প্রাইস শো করবে। তো কেনার জন্য যেটা করবেন এখানে আপনার নগদে পেমেন্ট করতে হবে। নগদ নাম্বারটা দিবেন এখানে আপনার মানে নগদে যত এখানে আসবে এত টাকা আপনি পেমেন্ট করবেন এই নগদে। তারপর আপনার যে নগদ নাম্বার দিয়ে পেমেন্ট করছেন এটা এখানে এবং একটা ট্রানজাকশন আইডি পাবেন পেমেন্ট করার পর এটা দিয়ে প্লেস অর্ডার করে দিবেন। দেওয়ার পরে সিম্পল হিসেবে করবেন মাই অ্যাকাউন্ট থেকে অর্ডার থেকে আপনি ওই ইয়াটা পেয়ে যাবেন। ভিউতে ক্লিক করলে যদি কমপ্লিট হয় তো এরকম কমপ্লিট হলে আপনি এরকম ফাইল ডাউনলোডের ওই অপশনটা পেয়ে যাবেন। সো এখন আমরা দেখব থিমটি কিভাবে ইনস্টল করা যাবে। থিমটি ইনস্টল করার জন্য আমরা যেটা করব প্লাগইন যাব, অ্যাড নিউতে যাব, সার্চ করব ডব্লিউপি ভিভিড, তারপর ইনস্টল নাও, তারপর অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হওয়ার পর এরকম চলে আসবে। আপনি সিম্পল আপলোড, সিলেক্ট ফাইল, তারপর আপনার যে ফাইলটা থাকবে এই দুইটা ফাইল থাকবে আপনার এই দুইটা ফাইল সিম্পলি ওপেন করে দিবেন একসঙ্গে, তারপর আপলোড করে দিবেন পার্ট 2 পার্ট 1 এরকম দুইটি ফাইল। তো আমাদের আগে পার্ট 2 পার্ট 1 যেটা এটা ইনস্টল হবে, তারপর পার্ট 2 ইনস্টল হবে। তো এইভাবে ইনস্টল হচ্ছে, আমরা সিম্পলি ওয়েট করব। সো গাইস তারপর আপনার যখন আপলোড হয়ে যাবে তো আপনার এরকম একটা অপশন চলে আসবে। আপনি সিম্পলি রিস্টোর ক্লিক করতে হবে, তারপর সিম্পলি আপনাদের রিস্টোরে ক্লিক করতে হবে, তারপর ওকেতে ক্লিক করতে হবে। তো আমাদের এটা রিস্টোরিং হবে। রিস্টোরিং হতে আমাদের দেখতে পাচ্ছি 20% কমপ্লিট হয়ে গেছে এবং এগুলো পুরো প্রসেস রিস্টোর থেকে আপলোড পর্যন্ত করতে প্রায় আপনাদের 5 মিনিটের মতো লাগবে। তো 5 মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে।
এন্ড আমরা দেখতে পারতেছি এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা সিম্পলি ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমরা সিম্পলি এরকম একটি পেজে চলে আসব। এরকম তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এন্টার করতে হবে। তো আপনি যখন এটা পারচেজ করবেন, পারচেজ করার পরে আপনি এখানে ওইটা পারচেজের সময় আপনি এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। একটি একটা টেক্সট লেখা থাকবে, এটাতে পেয়ে যাবেন। তো সিম্পলি আমি যদি এখন এটা রিফ্রেশ দিই, তাহলে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পারতেছি একদম ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। আমাদের ওয়েট করতে হবে নেট যাতে ভালো থাকে। সো আমি আপনাদের এটা দেখাই, এটা মেক করছিলাম ডে 1। এই যে এরকম, তো আমাদের এরকম হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা এতটুকু রাখলাম যে কিভাবে আমাদের ডাউনলোড এবং সেট আপ করতে হয় এবং কোথা থেকে পারচেজ করতে পারেন এটাও দেখাইলাম, এবং এটি কিভাবে সেট আপ করবেন ওইটাও দেখাইলাম। তো আজকের ভিডিও এতটুকু রাখলাম। যদি আপনার বলতে পারেন যে কিভাবে কাস্টমাইজেশন করা হয়, লাইক এটা কিভাবে চেঞ্জ করা হয়, তারপর এগুলা কিভাবে সাজাতে হয়, এবং এটার কালার কিভাবে চেঞ্জ করা যায়, এগুলোর টেক্সট কোথা থেকে চেঞ্জ করা যায়, বাগেরা বাগেরা আরো অনেক কিছু আছে। এগুলো যদি আপনি জানতে চান কিভাবে কি করা হয়, তাহলে কমেন্টে জানাবেন। আমি এটা নিয়েও একটি ভিডিও আপলোড করবো। তো থ্যাংকস ফর ওয়াচিং।